ছোট্ট কিছু কথা বলবো আমি। আমরা যে সাফল্য অর্জন করি এর পেছনে অনেক কারণ থাকে, অনেক কাহিনী থাকে, অনেক পরিশ্রম থাকে। তো আমি মূল 3টা বিষয় নিয়ে কথা বলবো। প্রথমেই বলবো হচ্ছে আপনার নির্দিষ্ট একটা লক্ষ্য বা উদ্দেশ্য ঠিক করার বিষয় বলবো। আমরা জানি যে একটা মানুষের একটা উদ্দেশ্য না থাকলে, আমরা যেরকম বলি যে নাবিক ছাড়া নৌকার মতো, আপনার জন্য নির্দিষ্ট কোনো লক্ষ্য না থাকে তাহলে আপনি শেষ পর্যন্ত কোথায় যাবেন, কোথায় যেতে চান, এটা যদি আপনি ঠিক না করেন তাহলে আলটিমেটলি আপনি জীবনের যে মানেটা, জীবনের যে হিসাবটা, সেটা আপনি অর্জন করতে পারবেন না। এই জন্য বলবো যে আপনারা যারা বিসিএস দিবেন বা অন্যান্য চাকরির জন্য লড়ছেন, প্রথমে একটা লক্ষ্য ঠিক করবেন যে আসলে আমি কি চাই এবং সেটা অর্জন করা সম্ভব কিনা। তারপর আসি হচ্ছে আত্মবিশ্বাস। আপনার মধ্যে আপনি যখন একটা লক্ষ্য ঠিক করবেন, তারপর আপনার মধ্যে একটা কনফিডেন্স গ্রো করতে হবে যে আমি এই লক্ষ্যটা অর্জন করতে পারবো এবং আমাকে দ্বারা এটা হবে। আপনি যদি সেই আত্মবিশ্বাসটা গ্রো করতে না পারেন, নিজের মধ্যে সেই কনফিডেন্সটা ফিল করতে না পারেন, তাহলে কিন্তু আপনি আপনার যে উদ্দেশ্য সেটার পেছনে দৌড়াতে পারবেন না। আত্মবিশ্বাস থাকতে হবে যে আমি পারবো। সেই উদ্দেশ্য অর্জনের জন্য আপনাকে কি কি অর্জন করতে হবে, কি কি যোগ্যতা অর্জন করতে হবে সেটা করতে হবে এবং সেটা অর্জন করতে হবে। কিভাবে অর্জন করবেন? তার জন্য দরকার পরিশ্রম। আমি পরবর্তী টপিক হচ্ছে পরিশ্রম। আপনি যখন আত্মবিশ্বাসী যে আপনার দ্বারা হবে, কিন্তু আপনি যদি বসে থাকেন তাহলে কি সম্ভব? সম্ভব না। আপনাকে এই লক্ষ্য অর্জনের জন্য পরিশ্রম করতে হবে। পরিশ্রম দেখা যায় অনেকেই করি আমরা, কিন্তু সঠিক উপায়ে যে পরিশ্রমটা, সঠিক পথে যে পরিশ্রমটা, সেটা আসলে বেশি জরুরি। এবং লেগে থাকা, ধৈর্যের সাথে পরিশ্রম করে যাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ সফল হওয়ার জন্য। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি সরকারি রাজেন্দ্র কলেজের হিসাব বিজ্ঞানে অনার্স এবং মাস্টার সম্পন্ন করি। 17 সালে বোধহয় অনার্স শেষ হয় আমার। আমি প্রথম 38তম বিসিএস এ অ্যাপ্লিকেশন করি, অ্যাপিয়ার দিয়ে প্রি পরীক্ষায় অকৃতকার্য হই প্রথমবার। তারপরে আমি রিটেন শুরু করি বিসিএস একাডেমিতে এবং আমি পড়াশোনা চালিয়ে যাই। তখন আমার মাস্টার্স চলছিল এবং আমি পিলি প্রিপারেশন নিচ্ছিলাম এবং রিটেন প্রিপারেশনও নিচ্ছিলাম, একসাথে চলছিল সব কিছু। এরপর 18-19 সালে আমার মাস্টার্স কমপ্লিট হয়। ততদিনে আমাদের 40-এর অ্যাপ্লিকেশন হয় এবং আমি ওটার পিলিতে উত্তীর্ণ হই। 20 সালের মার্চে আমি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাইমারি স্কুলে জয়েন করি। তার আগে একটা কথা বলি, আমার বাবা সরকারি হাই স্কুলের শিক্ষক ছিলেন। 17 সালে উনি রিটায়ারমেন্টে যান। আমরা হচ্ছে 4 ভাই বোন। তো ওই যে সময়টা, 17-র পরের সময়টা, চাকরি পাওয়ার আগ পর্যন্ত, মানে আমি সবসময় খুব টেনশনে থাকতাম যে আমি পড়াশোনা, মানে চাকরি, যে কোচিংয়ে ভর্তি হলে আমি এই খরচগুলো চালিয়ে যেতে পারবো কিনা। আমি একটা স্টুডেন্ট পড়াতাম, মানে পড়াতে আমি খুব বেশি কনফিডেন্ট ছিলাম না তখন যে আমি পারবো কিনা। একটা মেয়ে পড়তে আসতো আর কি। আমি ওই যে যতটুকু আমি উপার্জন করতাম ওইটা দিয়ে আসলে এনাফ ছিল না। এবং আমার বাবাও রিটায়ারমেন্টে গিয়েছেন। মানে আমি খুবই ডিপ্রেসড ছিলাম ওই সময়টা। স্যারের সাথে আমি এটা বিষয় আলাপ করি যে স্যার, আমি তো এখন এই রেগুলার যে আমার ফিটা, আমি তো এটা পে করতে পারছি না, আমি কন্টিনিউ করতে পারবো কিনা। সেক্ষেত্রে স্যার আমাকে সাহায্য করেছিলেন এবং আমি শেষ পর্যন্ত প্রাইমারিতে জয়েন করার পরে অনেকটাই হাফ ছেড়ে বাঁচি, যে অন্তত আমার খরচ নিয়ে আর টেনশন করতে হবে না। আমি আমার বিশেষ যে পড়াশোনা, কোচিং, বইপত্র কেনা, সব কিছু ভালোভাবে চালিয়ে যেতে পারবো। এবং আমি তখন প্রাইমারিতে ঢুকলাম, চাকরি করছি, প্রিলির জন্য পড়ছি, রিটেনের জন্য পড়ছি, পরবর্তীতে ভাইবার জন্য, মানে আমার একসাথে অনেকগুলো চলছিল আর কি। মানে এই যে পরিশ্রমটা, আমি চিন্তা করি আমি যেরকম মানুষ ছিলাম, অনেক কি বলবো, আসলে ছোটবেলা থেকে একটু দুর্বল থাকতাম আর কি, খুব বেশি পরিশ্রম করতে পারতাম না। কিন্তু আমি ওই সময়ের কথা চিন্তা করি আসলে আমি কিভাবে পারলাম এটা। আপনার যদি ডেডিকেশন থাকে, আপনার যদি ইচ্ছা শক্তি দৃঢ় থাকে, আপনি যে কোনো পরিশ্রম নিতে পারবেন এবং আপনি যদি সেটা সফলভাবে করতে পারেন, অবশ্যই আপনি সফলকাম হবেন। এবং আমি হয়েছি, আমি নিজেকে উদাহরণ আমি দেই না, অনেকেই দেয়, এই কারণে যে আসলে এভারেস্ট লেভেলের থেকে বা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, বিভিন্ন প্রতিকূলতা থেকে সবকিছু পিছনে ফেলে আমি বিসিএস 40তম শিক্ষা ক্যাডারে জয়েন করি। বর্তমানে সরকারি বোয়ালমারী কলেজে প্রভাষক হিসেবে কর্মরত আছি এবং পরবর্তী বিসিএস দিয়েছিলাম 41 এবং 43 দেওয়া আছে। 41-এ নন ক্যাডার আসছে, আনফরচুনেটলি 43-এর ভাইবা দিয়ে এসেছি।
এটা এখনো রেজাল্ট হয়নি। সো আপনাদের সবার কাছে আমি দোয়া কামনা করি এবং আপনাদের সবার প্রতি আমার দোয়া থাকবে এবং অনেক শুভকামনা থাকবে। আপনারা প্রত্যেকে যেন জীবনে সফল হতে পারেন। বিসিএস মানে কিন্তু সফলতা না, আপনারা যার যার ক্ষেত্রে যেন সফল হতে পারেন, আপনারা ভালো মানুষ হতে পারেন, দেশ এবং সমাজের জন্য ভালো কিছু অবদান রাখতে পারেন, সেই শুভকামনা জানিয়ে সবাইকে সালাম জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।